রাজ্য রাজকন্যা একসঙ্গেই পাবে এবং ফাটকার এক ইনকাম লটারি। লটারি বলতে গেলে তো এমন জায়গায় আপনার বিবাহ হলো, সেখান থেকে প্রচুর যৌতুক দিল বা আপনার শ্বশুরবাড়ি প্রচুর বড় হলো। সেটা মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে। হয়তো আপনার পুরো একদম হাতের মুঠোয় সে জিনিসগুলো তৈরি হয়ে গেল বা পেয়ে গেলেন আপনি। কারণ দেখুন, এই মিথুনের ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ কিন্তু একদম একদম 200% বিবাহ কিন্তু হবে। এবার যদি বিবাহ না, তাহলে বিবাহের জায়গা নেই। জুলাই মাসের দিকে বিবাহ হতে বাধ্য, একদম হবেই হবে। কারণ এই বৃহস্পতি এবং রবি যুক্ত হয়ে গিয়েছে আপনার লগ্নে বা রাশিতে। আপনার তৃতীয় পতি রবি তো যোগাযোগ স্থাপন করে ফেলবে, সপ্তম পতি বৃহস্পতি সেও লগ্নে, এবং একাদশে রয়েছে শুক্র। তার পঞ্চম পতি একাদশে হয়ে গেল, দ্বিতীয় পতি চন্দ্র সে রয়ে গেল আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশিতে। দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং তৃতীয় এবং পঞ্চম সব কটা কানেকশান। প্রেম করে বিবাহ যোগটা দেখাচ্ছে, বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। নেই বলবো না, কিন্তু দর্শক বন্ধু কোন নক্ষত্র আছে সেটা নিয়ে বলবো, আলোচনা থাকবে। দেখুন, রাজ্য এবং রাজকন্যা একসঙ্গে, হয়তো এমন জায়গায় আপনার বিবাহ হলো, হয়তো বাবার একটাই মাত্র কন্যা বা বাবার একটা মাত্র পুত্র, তার সর্বস্ব অর্থ সম্পদ পেয়ে যাওয়া, এটা কি লটারি নয়? এটাও কিন্তু লটারি। কারণ এই লটারি দেবে কে আপনাকে, এই ফাটকাটা দেবে কে? রাজ্য বা রাজকন্যা একসাথে পাওয়ার জায়গাটা দেবে কিন্তু রাহু প্লাস বৃহস্পতি। কেন? সঙ্গে কিন্তু শুক্র, কিন্তু কারুকার্যতা কম নয়। শুক্র ছাড়া কিন্তু লাক্সারি করা যায় না, এটা ভাবতে হবে দর্শক বন্ধু। কিন্তু আপনার এই বুধ চলে গেলে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে, দারুণ জায়গায়, একদম প্র্যাকটিক্যালভাবে দেখতে গেলে বুধ দ্বিতীয় চতুর্থ পতি দারুণ জায়গায় দৃষ্টি করছে, অষ্টমে দৃষ্টি করছে, একদম অষ্টমভাবে দৃষ্টি করছে বুধ। মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স, মৃত ব্যক্তির পয়সা কিন্তু আপনি পেতে পারেন, ইন্স্যুরেন্সের পয়সা। হয়তো অনেকেই ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু জুন মাসে বা জুলাই মাসে কিন্তু আপনি তুলেছেন। বলুন সত্যি করে, আপনি ইন্স্যুরেন্সের পয়সা মানে অত লাইফ ইন্স্যুরেন্স আপনি করেছিলেন বহুদিন আগে, তার টাকাকে আপনি তোলেননি? সত্য কথা বলবেন, টাকা কিন্তু তুলেছেন আপনি বা পেয়েছেন, বা নতুন করে ইন্স্যুরেন্স করেছেন, একদম 200%। কারণ আছে, লজিক ব্যাপারে যদি বলতে চাই, অ্যাস্ট্রোলজির মধ্যে যদি বলতে চাই, তার টাইম লাগবে। এবার দেখুন, যেটা নিয়ে মেন পর্যালোচনা রেখেছি আমি, রাজ্য ও রাজকন্যা একসাথে পাবেন আপনি। হয়তো আপনি শ্বশুরের ব্যবসা, শ্বশুর একটা মাত্রই মেয়ে, তার শ্বশুরের ব্যবসা আপনি পেয়ে গেলেন। এটাও কিন্তু রাজ্য এবং রাজকন্যা দুটোই কিন্তু পাওয়া হলো। এটা কিন্তু ফাটকা, ভাবেন না আমি এই ব্যবসাটা পেতে পারি বা এই জায়গাটা আমি পেতে পারি। আপনাকে আপনার নামে লিখে দিয়ে গেল বা ট্রান্সফার করে দিয়ে গেল শ্বশুরমশাই, যে আপনার তুমি জামাই তুমি এটা করো, বা বৌমা তুমি এটা করো, বা ছেলে মানুষ নয় তুমি এটা করো। এবার দেখুন, এই মিথুনের ক্ষেত্রে জুলাই মাসে যে ট্রানজিট, যে গ্রহগুলি, আপনার মান সম্মান কিন্তু প্রচুর হারে বাড়বে, প্রচুর বাড়বে। এতটাই মান সম্মান আপনি পাবেন, আপনাকে লোকে থেকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, এবং আপনাকে ভালোবাসে মানুষ। এটা রেসপেক্ট করা, যে ব্যক্তিটির একটা জায়গা আছে, একটা ব্যক্তিটির একটা জায়গা, একটা মান মর্যাদা দেওয়ার জায়গা। যারা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু দারুণ সম্মান পাবেন। এবং যারা পাড়ার মোড়ল আছেন, বা আপনি একটা দোকান চালাচ্ছেন, প্রচুর কারিগর নিয়ে চালাচ্ছেন, কারিগররা আপনাকে সম্মান করবে। হয়তো আপনি স্টুডেন্ট করে চালাচ্ছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন, প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছেন, আপনার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করবে। হয়তো আপনি ওষুধের দোকানে ব্যবসা করছেন, সেখানে ওষুধের দোকানে প্রচুর লেবার, সেখানে আপনাকে সম্মান করবে। হয়তো আপনি ওকালতি করছেন, সেখানে গিয়েও কিন্তু আপনাকে কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করবে, বা আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন, বা আপনাকে লোকে সম্মান করবে, বা আপনি কোর্ট কেসে জিতবেন। হয়তো আপনি প্রমোটারি করছেন, সেক্ষেত্রেও আপনাকে লোকে সাপোর্ট করবে। না, ব্যক্তিটি খুব ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, টাইমিংয়ে লোকটি আমাকে বিল্ডিংটা করে দিয়েছে, প্রমোটারি জায়গাটা লোকটা দিয়ে দিয়েছে। আপনার ভিতরে কিন্তু সৎ উক্তি কিন্তু চলে আসবে, একটা সৎ জায়গা চলে আসবে। ফেগনি মনোভাব মিথুনে কিন্তু এমনি ফেগনি মনোভাব, সবার সাথে মিশে ফেলে এরা, ও সবাইকে সত্য কথা বলে ফেলে, আবেগপ্রবণ হয়ে যায়। এবার ধরুন আপনি কোনো কন্ট্রাক্টর লাইনে কাজ করছেন, কন্ট্রাক্টারি করছেন। কিরকম কন্ট্রাক্টারি? দেখুন, হয়তো আপনি
বিল্ডিং কন্ট্রাক্ট নিয়েছেন বা রোড কন্ট্রাক্ট নিয়েছেন, লেবারদের এত সুন্দর পেমেন্ট করবেন আপনি, লেবাররা আপনাকে সুসম্মান করবে যে বাহ, এই কন্ট্রাক্টর ব্যক্তিটা খুব ভালো। হয়তো আপনি সোনার বড় কাজ করছেন, মালিককে ঠিকমতো টাইমে আপনি মালপত্র দিয়ে দেবেন আপনার অর্ডার মাফিক, বাহ বলবে ছেলেটা খুব ভালো, তো ঠিক টাইমে আমাকে কিন্তু পুরো মালটা দিয়ে দিল, পুরো টাইমে কাস্টমার পেয়ে গেল। হয়তো আপনি যে কোনো সোনারও ব্যবসা করছেন, তামা করুন, পেতল করুন, লোহা করুন, যাই করুন না কেন, আপনাকে মানুষ সম্মান করবে। হয়তো আপনি ওষুধের দোকান রয়েছে আপনার, বা ওষুধের আপনি ব্যবসা করছেন, বা ওষুধের আপনি রিপ্রেজেন্টেটিভ করছেন, বা ওষুধ দোকানে কাজ করছেন, আপনাকে লোকে সম্মান করবে। কারণ রবি থাকছে লগ্নে, সঙ্গে গুরুকে নিয়ে এনার্জি লেভেল এতটা হাই হয়ে যাবে, এনার্জি লেভেল আপনাকে হয়তো অনেকে অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করেছিল, তৃতীয় কিন্তু ক্ষতি করার চেষ্টা এখনও কিন্তু করে যাবে, তৃতীয় মঙ্গলকে তো এখনও কিন্তু ক্ষতি করার চেষ্টা করে যাবে আপনাকে, কিন্তু কাজ করা পারবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। বললাম 200% মিলিয়ে দেখে নেবেন, যদি কিছু করতে পারে আমায় বলবেন দাদা আমায় সে ক্ষতি করতে পারলো, ট্রানজিট ফল তাই বলছে। বাকি আপনার জন্মচিত্র কী বলছে আমি জানি না, জন্মচারটা ফ্যাক্টর বলে বাবা বলে জন্মচারটা ফ্যাক্টর। এবার আপনি কী ব্যবসা করলে বা কী বিষয় লটারি কাটলে লটারি পেতে পারেন, বা ব্যবসা করলে পেতে পারেন, বা কোন দিকে আমার বিবাহ হবে, আপনার ওয়াইফ কেমন হবে। দেখুন, ওয়াইফ বৃহস্পতি যদি সপ্তম পথে, ওয়াইফ কিন্তু একটু ফ্যাটি হবে। আপনার যদি ওয়াইফ হয়, নয় আপনি ফ্যাটি হবেন, নয় আপনার ওয়াইফ ফ্যাটি হবে, একটু মোটা সোটা হবে, বা আপনার হাজব্যান্ড একটু মোটা সোটা হবে। যারা চাকরির জন্য ছুটে বেড়াচ্ছেন, মিথুন রাশি ম্যাক্সিমাম চাকরি করতে চায় না, এরা ব্যবসাটা বেশি বোঝে বা ব্যবসা করতে চায়। এরা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, ভালো জ্যোতিষী হতে পারে, ভালো জ্যোতিষবিদ্যার প্রতি জ্ঞান থাকতে পারে, এবং জ্যোতিষটা নিয়ে এরা চর্চাটা করতে পারে, এদের ভেতরে একটা ইন্টারেস্টিং জায়গা থাকে। মিথুন মানে হচ্ছে সর্বসময়ের জন্য মৈথুন করবার জায়গা, এদের ভেতরে প্রেম ভাব, অল টাইম প্রেম ভাব, এরা ম্যাক্সিমামটা প্রেম করে বিবাহটা করে। এরা কোনো শিল্পকলার মধ্যে দারুণ জায়গা করে, শিল্পকলা দেখবেন, হাত পায়ে আঙুলগুলো খুব লম্বা লম্বা হবে, খুব স্পিডে কথা বলবে, এবং খুব স্পিডে চলার চেষ্টা করবে, খুব স্পিড চলবে, ধীর স্থির থাকে না, খুব চঞ্চল মস্তিষ্ক, যদি রাহু যুক্ত হয়ে যায় তো, বা আদ্যা নক্ষত্র জন্ম হয় তো, খুব স্পিডই দানাদান অ্যাকশান করো, যা হবে দানাদান করে ফেলো। হয়তো বিয়ে ঠিক হচ্ছে, বিয়েও দানাদান করে ফেলো, দেরি করো না, দানাদান করতে হবে, থেমে থাকা যাবে না। ব্যবসা যদি করেন, ব্যবসার দিক থেকে মুনাফা প্রচুর, দারুণ মুনাফা। কারণ আপনাকে মানুষ বিশ্বাস করবে, আপনাকে লোকে টাকা দেবে, যে ভাই তুই ব্যবসাটা করছিস, আগে অ্যাডভান্স দিয়ে দিল, আপনাকে কিছু টাকা, অগ্রিম টাকা দিয়ে দিল, সেই টাকা দিয়ে ব্যবসা করে, ব্যবসা করছেন আপনি, আপনাকে টাকা দিয়ে দিল ব্যবসা করার জন্য, আরও টাকা দিল, তো আপনি অ্যাডভান্সটা চাইলেন, দিয়ে দিল আপনাকে, আপনি সেদের টাকা দিয়ে ব্যবসা করে আরও মুনাফা বা লাভবান আপনি করতে পারলেন। এবার দেখুন, আপনার এই একাদশের শুক্র প্রেমটাকে কিন্তু খুব বাড়িয়ে দেবে। লটারি নিয়ে আসবো, সবাই লটারি নিয়ে সবাই চিন্তা করছে, ভাবছি, জানি সবাই লটারি নিয়ে ভাবছে, লটারির কথা কেন বলছি না, টাকার লোভ সবার আছে, মানছি, মিথুনতে বেশি টাকার লোভ আছে, কেন পাচ্ছি না, প্রেমটা কেন আসছে, আমার প্রেমটা কেন আসছে, প্রেম করে কেন বা বিবাহ বানার হবে, এটা মিথুন লগ্ন বা মিথুন রাশি দুটো ক্ষেত্রে কিন্তু বলছি, লগ্ন রাশি দুটোকেই বলছি, প্রেম কেন আসবে বা প্রেমের দিক থেকে কেন সাপোর্ট আমি পাচ্ছি। আপনি দেখছেন যে অনেকে আপনার কাছে একটু আবেগপ্রবণে আসছে, কোনো নারী, আপনি যে পুরুষ ও নারী আসবেন, নারী হলে পুরুষ আসবে, আপনার কাছে একটু ঘেঁচতে চাইছে, আপনার সাথে একটু কথা বলতে চাইছে, আপনার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে চাইছে, আপনাকে খুব কেয়ারফুল করছে, বুঝে নিতে হবে সে আপনাকে ভালোবাসে। একটা কথা আমি ধ্যান দিয়ে শুনে রাখুন, যে আপনাকে ভালোবাসে তার দিকে যাওয়া ভালো, আপনি যাকে ভালোবাসেন তার দিকে যাওয়া ভালো নয়, এতে ভালোবাসা পাওয়া যায় না। আমি দেখছেন আমাকে খুব ভালোবাসে সে ব্যক্তি, আপনি তাকে ঘ্যাম দেখাচ্ছেন, দাম দেখাচ্ছেন, তাহলে সে ভালোবাসা টিকবে না। যে আপনাকে ভালোবাসে তার দিকে একটুখানি কেয়ারফুল হন, সে আপনাকে আরও ভালোবাসা দেবে, আরও ভালোবাসা সে দিতে পারবে। এবার দেখুন, আপনি হয়তো কোনো ওষুধের ব্যবসা করছেন বা রিপ্রেজেন্টেটিভ করছেন, যেহেতু মিথুন রাশি ঘুরে ঘুরে কর্ম করতে বেশি ভালোবাসে, এটা একই স্থায়িত্ব জায়গায় কর্মকর্তারা পছন্দ করে না, ঘুরে ঘুরে কর্ম করবো, একটু ঘুরবো, ট্রেনে ঘুরবো, বাসে ঘুরবো, গিয়ে একটা জায়গায় কর্ম করবো, আবার আসবো, তো ঘুরে ঘুরে কর্ম করার একটা প্রবণতা তারপরে এখানে বৃদ্ধি করবে বা ইচ্ছে শক্তি আরও বাড়বে। এবং লটারির প্রতি কিন্তু আসক্তি হয়ে গেছে অনেকেই। কোন নক্ষত্র? আদ্রা নক্ষত্র।
লটারি পাবো তো, লটারি পাবো। আজকে আমি এই আদ্রা নক্ষত্র মিথুন রাশি কিন্তু 4টে চার্ট বিচার করেছি আমি আজকে আজ হচ্ছে তারিখ হচ্ছে 20 তারিখ আজকে, সরি আজকে 21 তারিখ। আমি 4টে চার্ট বিচার করেছি মিথুন রাশির। হ্যাঁ, তো মিথুন রাশির এদের ক্ষেত্রে একটা লটারি পাবো কিনা মনোভাবটা বেশি বৃদ্ধি করছে, এবং তাদের ভিতরে একটা ক্যালকুলেশন নাম্বার থাকে, তারা এই একটু ক্যালকুলেশন করতে পারে, এটা আমার এই হতে পারে, ওটা ওই হতে পারে, সেটা ওই হতে পারে, এই নম্বরটা আবার খেলতে পারে। এটা আনুমানিক তাদের বিচারে কিন্তু ভক্তি কিন্তু থাকে বা শক্তি থাকে, যদি আদ্রা নক্ষত্র হয়। পূর্ণবসু নক্ষত্র সেটা আলাদা বিষয়, মৃগশিরা আলাদা বিষয়। কোন নক্ষত্র লটারি পাবে সেটা নিয়ে কিন্তু আলোচনায় থাকবো। এবার আপনার বৈবাহিক জীবনটা কেমন হবে? খুব সুখময় হবে, বৈবাহিক জীবনটা খুব ভালো হবে। এখন শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি করেছে, এটা বলা আমার উচিত, একবার রিপিট করে দিই। শত্রু প্রচুর বৃদ্ধি করেছে, আপনি বুঝতে পারছেন। শত্রু বেড়ে গিয়েছে, ভাই ভাতা ভগ্নী তারা আপনাকে চুষে নেওয়ার চেষ্টা করছে, হয়তো মাকে সামনে দিয়ে বা বোনকে সামনে দিয়ে বা পারিপার্শ্বিকের সামনে দিয়ে আপনার থেকে কিন্তু সে চুষে নিচ্ছে, মানে বুঝতে পারছেন। বা শত্রু আপনার পায়ে সেটাও বুঝতে পারছেন, শত্রু আমরা কিন্তু পাশের বাড়ির লোক, অমুক লোক, বুঝতে পারছেন, সবই জানেন, আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, দেখতেও পাচ্ছেন, তবু কিন্তু কিছু বলতে পারছেন না। কেন? আবার অশান্তি করবো নিজেদের মধ্যে, ভাই মিলেমিশে থাকি না কেন ভাই? এটা আপনার কিন্তু মনোভাব কিন্তু তৈরি হয়ে গেছে, বা আপনি তৈরি কিন্তু করে ফেলেছেন। হয়তো আপনার বিয়ে ঠিক হয়েছে, সেখানেই কেউ কেউ যেন একটা পিএনপিসি করে বিয়েটা ভেঙে দেওয়ার প্ল্যান করছে, জানেন তো? লোকে দেখুন আপনি, তো বিয়ে সব ঠিক হয়ে গেল, আপনি জানেন যে আমার অমুকের সঙ্গে বিয়ে হবে, ডেটটা ফাইনাল হলো, তারা পাওয়ার কথা বলে গেল, কেউ যে পিএনপিসি করে এসে খবর দিয়ে গেল যে দাদা এখানে বিয়েটা হচ্ছে না। হচ্ছে তো, বিয়ে সানাই কিন্তু বাজছে আপনার। মিথুন রাশি মিথুন লগ্নের বিয়ে সানাই কিন্তু বাজছে, একদম প্যা বিয়ে সানাই বাজছে আপনার, কিচ্ছু করণীয় নেই, বিয়ে আপনার হবেই। আপনার ফিজিক্যাল সুখের জায়গা আপনি পাচ্ছেন। কেন পাচ্ছেন ফিজিক্যাল সুখের জায়গা? কে দেয় ফিজিক্যাল সুখ? কে দেয়? রাহু দেয়? শনি দেয়? শনি দেয় না, বৃহস্পতি দেয় নাকি শুক্র দেয়? রাহু দেয়। কি দেয়? রাহু দেয়। এবং সে রাহু দৃষ্টি করছে কোথায়? তুলাতে। বৃশ্চিক দৃষ্টি করছে কোথায়? তুলাতে। শুক্র দৃষ্টি করছে কোথায়? তুলা মানে কোথায়? আমাদের নিম্নাঙ্গ। যে প্রবলেম যদি রোগের যদি সৃষ্টি করে, সে নিম্নাঙ্গে সৃষ্টি করবে। বিবাহ যদি হয়, সুখ আপনি পাবেন। কষ্ট তো বলতে, কষ্ট নিয়ে খুব বানিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, এবার তৃতীয় শত্রু দেখছেন বৃদ্ধি হয়ে গেছে, শত্রু এসে আপনাকে অনেক ডমিনেট করার চেষ্টা করছে, মানে বুঝতে পারছেন যে আমাকে ডমিনেট করতে চাইছে। তাকে ডোন্ট নো কেয়ার না করে আপনি এগিয়ে চলুন, পরে দেখা যাবে। তাই কেয়ার করা যাবে না আর। শত্রু আসবে, আয় তুই, আমি দেখে নেবো তোকে, এই মনোভাব নিয়ে আপনাকে এগোতে হবে। বিয়ে ফাইনাল হয়ে গেল, বিয়ে আপনি করবেন, জুলাই মাসে বিয়ে আপনার হবেই, চাপের কিছু নেই। মানে আষাঢ় মাসে আপনার বিয়ে হচ্ছে, কেন? রবি থাকছে লগ্নে আপনার। ইগো সেন্টিমেন্টাল প্রচুর বেড়ে যাবে আপনার, আত্মসম্মানবোধ প্রচুর বেড়ে যাবে। আমাকে অমুক লোকটা এই কথা বললো, একটা আত্মঅভিমান তৈরি করবে আপনার মনের ভেতরে, আত্মঅভিমান তৈরি করবে, এবং সেটা থেকে আপনি কিন্তু ভালো সাপোর্ট পাবে। খারাপ নয় কিন্তু জায়গাটা, ভালো জায়গা, এটাকে আমি সম্মান করি। কর্মের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে, করার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। এবার দেখুন, আয় নিয়ে যদি আসি, আয় ভাবটা প্রচুর যাচ্ছে, আয়টা আপনি প্রচুর পাবেন, কারণ ব্যবসা করে নিজস্ব ব্যক্তিগত ইনকাম আমরা বৃদ্ধি করবে। কেন? এই যেহেতু একাদশপতি মঙ্গল তৃতীয় কেতুযুক্ত, মানছে নেগেটিভিটি, কিন্তু পরাক্রমিত আপনি করতে পারবেন। এবং পঞ্চম প্রতি শুক্র একাদশ, মানে পঞ্চম দৃষ্টি করছে, তার মানে কি হলো? ইনকাম, ব্যক্তিগত ইনকাম আপনার বৃদ্ধি করলো, বা আপনি কিন্তু বাড়িয়ে ফেললেন। অর্থ রোজগারের একটা ইচ্ছা বা প্রকাশ আপনি কিন্তু বাড়িয়ে ফেললেন বা করে ফেললেন, বা এই চেষ্টা আপনি চালিয়ে গেলেন, করবেন। শরীরটা কেমন যাবে? একটা কথা বলবো, শরীরটা নিয়ে কিছু সমস্যা আপনাকে করতে পারে, লিভার বা হার্ট। কেন? রাহু দৃষ্টি করছে বলে। রবি কিন্তু আদ্র নক্ষত্রে কিন্তু রবি রয়েছে, তবে কিন্তু অমাবাস্যা পড়ছে, এটা আমরা জানা উচিত বা জানা দরকার।
যখন রবি মিথুন রাশিতে প্রবেশ করে, আদ্যার নক্ষত্রে প্রবেশ করে, তখন কিন্তু অমাবস্যা শুরু হয়। আমি যেমন অমাবস্যায় থাকবো, তারপর কামাখ্যায় যেমন থাকবো, 22, 23, 24 কামাখ্যায় থাকবো। ভিডিও করবো, ভিডিও আমি আগেটা ভিডিও বানানো আছে, ভিডিও ছেড়ে দেবো আমি। এবং আপনার ক্ষেত্রে এই যে তারপরে থাকবো 26 তারিখ থাকবো তারাপীঠ থাকবো, 26, 27 তারাপীঠ থাকবো, কাজ করবো, কাজ আছে। কারণ অমাবস্যা ছেড়ে এসে এখানে এসে আমাদের কিছু কি আদায় করবো, প্লাস প্ল্যান রয়েছে, প্ল্যানের কাজও রয়েছে, করবো 26 তারিখে। এবার দেখুন আপনার ক্ষেত্রে লটারি কীভাবে কাটবেন বা কবে কাটবেন, কি বিতরণটা, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। সবাই আশায় রয়েছেন, সবাই মুখর হয়ে রয়েছেন। কোন নক্ষত্র লটারি কাটবেন, কোন নক্ষত্র লটারি কাটবেন না। প্রথমে যদি আসি, আমি বলবো মৃগশিরা নক্ষত্র লটারি কাটার দরকার প্রয়োজন নেই। কাটলে কাটতে পারেন, তো লস কিন্তু হলে আমি দায়িত্ব নেব না। কারণ মৃগশিরার ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে 5, 6 ধন সম্পদ নক্ষত্র তো রাহু রয়েছে, বৃহস্পতি রয়েছে, আপনার সপ্তমপতি হয়ে দশমপতি হয়ে রয়েছে, মানছি রয়েছে, 5, 6 আদ্যা নক্ষত্র রয়েছে। কাটলে কাটতে পারেন, দায়িত্বটা আপনার নিতে হবে। আমি দায়িত্ব নিতে চাইবো না, কারণ 4টা বিচার না করে আমি বলতে পারছি না। আমি তো আনুমানিক রিক্সার যেটা বলা হয়, রিক্সার মাঝে আনুমানিক অনুমান করা, আপনি কিন্তু পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারেন। আদ্যা নক্ষত্র নিয়ে যদি আসি, আপনি কিন্তু লটারি কিন্তু পেতে পারেন, পাবেন। আদ্যা নক্ষত্রে কিন্তু লটারি কিন্তু আপনি পাবেন। এই নম্বর জানতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। নম্বর জানতে গেলে যোগাযোগ করে, কোন অবস্থা চক্র বিচার করে কোন নক্ষত্রে কাটবেন, কোন নম্বরে কাটবেন, কোন দিন কাটবেন, সেটা কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো। সেটাও কিন্তু আনুমানিক। এবার আসবো হচ্ছে পুনর্বসু নক্ষত্র। কাটার দরকার নেই, কাটলে কাটতে পারেন। পুনর্বসু নক্ষত্র, মৃত্যু নক্ষত্র থাকছে বৃহস্পতি, কাটতে পারেন। রাহু থাকছে আপনার জন্ম নক্ষত্র থাকছে, কাটলে কাটতে পারেন, পেলেও পেতে পারেন আপনি, না বলবো না। এটা জন্মছরের বিচার সবকে দেখতে হবে। রাহু কোথায় আছে, কেতু কোথায় দেখতে হবে, তারপরে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। ট্রানজিট বলছে তো আপনি নভেম্বর পেলেও পেতে পারেন। নতুন প্রেমের পরিকল্পনা কিন্তু আসতে পারে। যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহ পরেও কিন্তু আপনার জীবনে কিন্তু নারী বা পুরুষ কিন্তু আসার জন্য চেষ্টা করবে। এটা কিন্তু আসবে আমার লাইফে, এটা বলতে পারি। কারণ এই রাহু লগ্নে দৃষ্টি করছে, তো উভয় লিঙ্গ আপনার প্রতি কিন্তু দুর্বল হয়ে যাবে। পুরুষ হোক বা নারী হোক, আপনার কিন্তু উভয় লিঙ্গ আপনি যদি পুরুষ হন, নারী আপনার প্রতি দুর্বল হবে। আর নারী হলে উভয় পুরুষরা কিন্তু আপনার প্রতি দুর্বল কিন্তু হয়ে যাবে। দর্শক বন্ধু, একটা কথা বলে, বিবাহ করছেন, বিবাহ করুন, সুখে থাকুন, এটা আমি চাইবো। তো জোটক বিচার করে বিবাহটা করবেন। আর ব্যয় ভাবটা শুভ খারাপ জায়গায় দেখা যায়, সেভিংস আপনি করতে পারবেন। কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স আপনি পেতে পারেন। নতুন প্রেম প্রজন্ম আমার লাইফে আসবে। নতুন প্রেম আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে বা উন্নতি আপনার ক্ষেত্রে করবে। আর ব্যবসা, দারুণ জায়গা দেবে ব্যবসা, সোনার ব্যবসা, ওষুধের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভের ব্যবসা, দারুণ জায়গা দেবে। ওটা নিয়ে কোনো চাপের কিছু ব্যাপার নয়। শরীরটা নিয়ে একটু যত্নশীল হতে হবে। গ্যাস অম্বল ভুগতে পারেন, সাবধান থাকতে হবে। শত্রুকে কিন্তু কমজোরি ভাবা চলবে না। শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি করবে। শত্রুকে কমজোরি ভাবা যাবে না। শত্রুকে ডমিনেট করতে হবে। এই মঙ্গল কিন্তু যোগটা কিন্তু ভালো যোগ নয়। তৃতীয় যোগাযোগের জায়গায় কিন্তু কেউ নষ্ট করে দিতে পারে, বা যোগাযোগের জায়গায় কিন্তু আপনাকে কোনো সমস্যা করতে পারে। সেটাই কিন্তু আপনাকে প্রতিবেদন করতে হবে আপনার জন্মচার্ট অনুযায়ী। প্রেম প্রীতি বাড়বে, বিদ্যায় ডেভেলপমেন্ট হবে, চাকরি পেলেও পেতে পারেন। দূর দেশে চাকরি পেতে পারেন, লোকালে নয়, দূরে চাকরি পেতে পারেন। অ্যাডভোকেটদের দারুণ টাইম, যারা উকিল রয়েছে তাদের দারুণ টাইম, বা যারা শেয়ার মার্কেট করছেন তাদের দারুণ টাইম, বা যারা জমি জায়গা জরিপ করছে তাদের ক্ষেত্রে দারুণ টাইম, এবং যারা শেয়ার মার্কেটের সাথে খেলছেন, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে তাদের ক্ষেত্রে দারুণ টাইম, এবং যারা লেখাপড়া নিয়ে ব্যস্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ টাইম, এবং ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট আপনার করছে, সেটাও দারুণ টাইম। কর্মক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, কর্ম করে উঠতে পারবেন না, প্রচুর কর্ম আপনি পাবেন, তাতে দারুণ টাইম পাচ্ছেন। আর আগামী 26শে জুন 27শে জুন থাকবো তারাপীঠে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গৌতম প্রসঙ্গিত করা হবে।
কামাখ্যা বেরিয়ে যাব আগামী দিন, 22 তারিখ কামাখ্যা বেরিয়ে যাব। হয়তো ভিডিও দিতে পারি, না ভিডিও দিতে পারি, টাইম হয়তো না হতে পারে, বলতে পারছি না। তো রাশিফলটা রেগুলার যেহেতু আমি নোট করে নিয়ে যাচ্ছি, ছাড়তে থাকবো, দেখতে পাবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।